নমস্কার, আমি লাবণ্যস ব্লগে সবাইকে স্বাগত। তো সবে মাত্রই ও ঘুমিয়ে পড়েছে, আর ওকে নিচে দিলেও থাকতে চাইছে না। তো সেই জন্য ওকে কোলে নিয়ে আমি ভিডিওটা করছি। প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বেবি প্রোডাক্ট। আমি আমার বাচ্চার কি বেবি প্রোডাক্ট ইউজ করি। যেটা প্রথমেই বলবো, বেবি বাড়িতে থাকলে যেটা সব থেকে থাকা একদম বাধ্যতামূলক জরুরি আমার মনে হয়, একটা থার্মোমিটার। ওদের বডি টেম্পারেচার যখন তখন চেঞ্জ হয়, কখনো ঠান্ডা তো কখনো গরম। তো ভয় পায়ে তো লাভ নেই, টেম্পারেচার মাপার জন্য একটা এরকম থার্মোমিটার রাখা খুবই দরকার। থার্মোমিটারটা থাকলে টেনশন থাকে না যে জ্বর এলো না জ্বর আসলো না, এই ব্যাপারটা থাকে না। আর এটা মানে ইউজ করাও খুবই সহজ। একটা জাস্ট এই যে বোতাম মতো একটা আছে, এই সুইচটা অন করলেই আর বডির সাথে টাচ রাখলেই আর কি টেম্পারেচারটা উঠে আসে, ব্যাস এইটুকুই। তো এটা আমাকে হসপিটাল থেকেই দিয়ে দিয়েছিল। সবারই এই বিষয়টা নিয়ে মানে একটা দ্বন্দ্বের মধ্যে থাকে যে তেল ইউজ করব না, তেল কি ইউজ করা যাবে না। আমি সবার ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আমার ডক্টর আমাকে বলেছিল যে তুমি চাইলেই তেল ইউজ করতে পারো, যে কোনো রকম তেল। তবে মানে গরমকালে সর্ষের তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ আর সর্ষের তেল মাখাতেই পারো, মাখালে ওকে জাস্ট ওই তেলটা সাবান দিয়ে স্নান করিয়ে তুলে দেবে, স্নানের আগে সর্ষের তেল মাখাতেই পারো। এটা আমার ডক্টর রেকমেন্ড করবো। সেটা হলো সাবান। কি সাবান আমি ওকে ইউজ করি, এই যে টেডি বারের এই সাবানটা আমি ওকে ইউজ করাই। এই সাবানটা স্মেলটা খুবই সুন্দর, আর গায়ে মাখালেও খুবই ভালো। ওর গাটা দেখি তো মানে স্নানের পরে দেখি একদম সফট জেন্টেল থাকে। তো এই সাবানটা ডক্টরই আমাকে লিখে দিয়েছিল। এটার প্রাইস হলো 209 টাকা। আর এই আমি রোজই ওকে সাবান মাখাই। ডক্টর আমাকে বলেছিল ওকে রোজই সাবান মাখাবে, কারণ এই গরমের মধ্যে ও হয়েছে, এপ্রিলের ও হয়েছে। তো এই গরমের মধ্যে ডক্টর বলেছিল নালে র্যাশ বেরিয়ে যাওয়ার চান্স আছে, র্যাশ বেরিয়ে যাবে গায়ে যদি না সাবান মাখাও, হাইজিন না মেনটেন করা হয়। তো সেই জন্য আমি রোজই ওকে, এখনও পর্যন্ত একটা দিনও হয়নি যে সাবান মাখাইনি। হ্যাঁ, মাঝখানে 1-2 দিন খুব বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তখন ওকে সাবান মাখাইনি। এছাড়া রোজই আমি সাবান মাখিয়েছি। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হলো শ্যাম্পু। আমি এই টেডিবারেরই একটা শ্যাম্পু ইউজ করি, ডক্টরই এটা লিখে দিয়েছিল। তো এই শ্যাম্পুটা খুবই ভালো, তবে 355 টাকা এটা প্রিন্ট ফেলা আছে। কত নিয়েছিল আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড এটা নিয়ে এসছে। তো এটা ডক্টর আমাকে রেকমেন্ড করেছিল, বলেছিল তোমার পছন্দ মতো তুমি যা খুশি ইউজ করতে পারো, তবে এটা ভালো। আর ডক্টর আমাকে বলেছিল হিমালয়ের সব প্রোডাক্ট ইউজ করতে পারো, হিমালয়ে কোনো সমস্যা নেই। তো এই শ্যাম্পুটা আমি ওকে ইউজ করি। আমাকে সপ্তাহে 2বার ডক্টর বলেছিল যে 2বার শ্যাম্পু করাতে পারবে, 2বারের বেশি করিও না। কিন্তু আমি 2বার সপ্তাহে ওকে শ্যাম্পু করাই না, প্রায় 10-12 দিন পর পর ওকে এই শ্যাম্পুটা করাই। তারপর যেটা আমি যে বিষয়ে একটা কথা বলবো সেটা হলো একটা ডাইপার মানে ক্রিম। এই হিমালয়ের ঘি ক্রিমটা আমি ওকে ইউজ করাই। এই হিমালয়ের এই ঘি ক্রিমটা আমি ওকে মানে ডাইপার পরানোর আগে ইউজ করি, তারপর ডাইপারটা পরাই। তবে আমি সবসময় ওকে ডাইপার পরিয়ে রাখি না, সারাদিন আমি ওকে ডাইপার পরাই না। যদি না বৃষ্টি হয়, বৃষ্টির সময় বারবার ও টয়লেট করতে থাকে, তো বারবার ওর ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। সো সেই জন্য বর্ষার দিন হলে, বৃষ্টি হলে তখন আমি সারাক্ষণ মানে কন্টিনিউ ডাইপার পরিয়ে রাখি। না হলে ওকে সারাদিন ডাইপার পরাই না, শুধু রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিমটা লাগিয়ে তারপরে ওকে তো এরপর আমি আমি এই হিমালয়ের বেবি পাউডারটা ইউজ করি। মানে আমি এই পাউডারটা ওর গায়ে, আমাকে ডক্টর একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে গায়ে কোনো রকমভাবে পাউডার মাখাবে না, কোনো রকমভাবে গায়ে, মাথায়, পায়ে কোনো জায়গায় পাউডার দেবে না, যত গরমই হোক যত যাই হোক। তো আমি এই পাউডারটা শুধুমাত্র কিনেছি যে ওকে টিপ পরাই কাজলের, তো ওই টিপটা যাতে না ঘেটে যায় সেটা শুধু টিপের ওপর শুধু এটা দিই, এছাড়া আমি আর কখনো এটা ইউজ করি না।
তো এটার প্রাইস আছে 210 টাকা। এটা একটা 200 গ্রামের একটা মানে পাউডার। এর ছোটও পাওয়া যায়, আমি ছোটটা খুঁজেছিলাম কিন্তু আমি তখন পাইনি বলে এটাই নিয়ে নিয়েছি। আর বেবি লোশন হিসাবে ওর এই সিটাফিলের এই বেবি লোশনটা ইউজ করাই। এটা মুখে, গায়ে সব জায়গায় ইউজ করা যায়। যখন ওর বেবি একনি বেরিয়েছিল পুরো মুখটাতে, মানে যেটাকে আমরা নর্মালি মাসি পিসি বলে থাকি, তো তারপর থেকেই আমি এটা লাগাতে থাকি। ডক্টর আমাকে বলেছিল যে নর্মাল এটা মাসি পিসি হয়েছে, এর জন্য আলাদা করে কোনো ক্রিম লাগাতে পারবে না, লাগানোর দরকার নেই, শুধু তুমি চাইলে ওই সিটাফিলের এই ক্রিমটা লাগাতে পারো। তো তখন থেকেই আমি এই ক্রিমটা ওকে লাগাই, এখনো পর্যন্ত স্নানের পরে একবার করে এটা আমি লাগাই। তো এটার 400 ml আর এর প্রাইস হলো 950 টাকা। তবে এই 800 850 এরকম আশেপাশে দামটা নিয়েছিল। ছোট বাচ্চাদের আমি দেখেছিলাম যে চুলের গোড়ায় অনেক চাপ চাপ মতো লেগে থাকে, ড্যান্ড্রাফ হয় প্রচুর, আর এই চুলের গোড়ায় গোড়ায় একটা চাপ চাপ মতো এরকম থাকে, আমি দেখেছিলাম এটা অনেক বাচ্চারই এটা হয়। কিন্তু ওর মাথা একদম ক্লিন, কোনো রকম কোনো সমস্যা মানে নেই, ওইগুলো নেই, ড্যান্ড্রপেরও সমস্যা নেই বা ওই রকম কিছু নেই। তো তাও আমি এই বেবি হাগ থেকে এই চিরুনি দুটো, মানে এটা একটা কম্বো সেট ছিল, তো এই চিরুনি দুটো অর্ডার করেছিলাম। আমি ওকে এই ব্রাশটা দিয়েই এখনো পর্যন্ত চুল আঁচড়াই, এটা আমি এখনো ইউজ করিনি, কিন্তু এটা কম্বো সেট একটা ছিল। আর কাজল হিসাবে ওকে এই বেবি হাগের এই কাজলটা ইউজ করাই, মানে চোখে তো পড়াই না, শুধু টিপ দিই আর এই সাইডে কপালের এই সাইডে দিই বেবি হাগের এই কাজলটা ওকে পড়াই। এটা ওই 245 মতো দাম নিয়েছিল। তো এটা অনেকক্ষণ স্ট্রেও করে, তবে একদিন স্টে করে না। আজকে যদি দুপুরে দেয় রাত্রির অবধি থাকে, রাত্রিবেলা চোখ মুখ ঘষে তো বাচ্চারা, তো তখন সকালে উঠে দেখি যে মানে থাকে না। তো তাই এটা আমি মানে বলতে পারছি না খুব ভালো, কিন্তু পড়াই আমি এটাই ওকে পড়াই। তো মা আবার ওই ঘি দিয়ে কাজল বানিয়ে দিয়েছে, ঘিয়ের কাজল, যেটা ঘিয়ের প্রদীপ থেকে যে কাজলটা আগেকার যে আমরা ছোটোবেলাতে মানে পড়েছি যেসব কাজল, তো মা আবার ওরকম একটা বানিয়ে দিয়েছে। তো ওকে কম্বাইন্ড করে দুটোই কাজলই ইউজ করে, এরকম না যে শুধু এটাই। আমি আসলে চেয়েছি যে আমরা যেমনভাবে ছোটোবেলাটা মানুষ হয়েছি, মানে পুরনো ব্যাপার স্যাপার যেগুলো, যে এখন সমস্ত ডক্টররা বারণ করে যে রোদ্দুরে দেবে না, তেল মাখাবে না, কাজল পরাবে না, আমি সেটা চাইনি। আমি চেয়েছি আমার বাচ্চা এইগুলোই মানে এইগুলো ইউজ করেই বড় হোক। তবে রোদ্দুরে ওকে তেমনভাবে দেওয়া হয়নি, কারণ ওই সময়টা প্রচণ্ড মানে রোদ্দুর, এপ্রিলের রোদটা, তো বিছানাতে তো যতটুকু থাকতো ততটুকুই রোদ পেত। আর মা কিছুটা টাইম মানে 10 মিনিট মতো ছাদে ওকে নিয়ে যেত, সকালের দিক করে 8টার দিক করে মা নিয়ে যেত। ওই যে রোদ্দুরে শুয়ে রাখা এটা ওর ক্ষেত্রে হয়নি ঠিকই, তবে ম্যাসাজ আমি নাভি পড়ার পর থেকেই ওকে দিতে থাকি। আর কাজল 1 মাস ষষ্ঠী পুজোর পর থেকে ওকে কাজল পড়াই। ব্যাস এই ছিল আমার বেবি প্রোডাক্ট, এইগুলোই আমি ইউজ করি, এছাড়া আর কোনো কিছু আমি ওর জন্য ইউজ করি। আর ডাইপারের ক্ষেত্রে ওকে প্যাম্পার্সের ওই বেবি যে ডাইপারটা আছে সেটাই আমি ওকে পরাই, তবে সব সময় আমি ওকে পরাই না, শুধুমাত্র রাতের টাইমটুকুই আমি পরাই, সারাদিনে ওকে কোনো দিন মানে ডাইপার পরাই না। 1 মাস অবধি তো কোনো ডাইপারই ওকে পরাইনি, তারপরে 1 মাস পর থেকে আমি ওকে ডাইপার পরানো স্টার্ট করি, রাতে করে, শুধুমাত্র দিনের বেলা পরাই না। তবে বৃষ্টির সময় তো মানে প্রচণ্ড ওরা টয়লেট করতে থাকে, তো বৃষ্টির টাইমে তখন ওকে দিনের বেলাটাও কিছু কিছু টাইম ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। রাধে রাধে।